আল্লাহর কুদরত পরপর দুইবার লিস্টে আসার পরও আল্লাহ আমাদের প্রিয় নেতা এটি মাজারুল ইসলাম ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন এবং সকল চক্রান্ত ষড়যন্ত্রের একটা আইনগত জবাব আল্লাহ দেওয়ার ব্যবস্থা করবেন। প্রকৃত চিত্রকে জাতির সামনে পরিষ্কার করবেন। জামাত ইসলামের বিরুদ্ধে যে কলঙ্ক লেপন করার চক্রান্ত করা হয়েছিল তারও মুখোশ উন্মোচন করবেন এবং জামাতের বিরুদ্ধে অভিযোগ যে মিথ্যা সেগুলো জাতির সামনে মানুষের সামনে তুলে ধরবেন। এই জন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনার অংশ হিসাবে এটিএম আজহারুল ইসলাম ভাইকে ফাঁসির রায় নিয়েও জীবিত রাখার ব্যবস্থা করেছিলেন এবং আমাদের মাঝে ফিরে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টের শাহাদাত এবং অসংখ্য আহত ভাইয়ের রক্তত্যাগ এবং কোরবানির বিনিময়ে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের প্রিয় নেতা মজলুম জননেতা ফাঁসির রায় নিয়ে যিনি কঠিন জীবনযাপন করেছেন প্রায় 15.5 বছর জেলখানায়, আমরা আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে আমরা আমাদের মাঝে ফিরে পেয়েছি স্বপ্নের মতো। আলহামদুলিল্লাহ। এবং এটি শুধু আজহারুল ইসলাম ভাইকে ফিরে পাওয়াই নয়, এই রায়ের মাধ্যমে আমাদের উপরে যে মিথ্যা অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছিল সেই অভিযোগগুলো যে সর্বৈব মিথ্যা এটি নতুন করে দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে, বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়েছে। মানবতা বিরোধী অপরাধের নামে, বিচারের নামে ফ্যাসিস্ট অপশক্তি জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার যে চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা আমাদের 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছি। আমরা তাদেরকে ফিরে পাব না। আল্লাহর কুদরত পরপর দুইবার লিস্টে আসার পরও আল্লাহ আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন এবং সকল চক্রান্ত ষড়যন্ত্রের একটা আইনগত জবাব আল্লাহ দেওয়ার ব্যবস্থা করবেন। প্রকৃত চিত্রকে জাতির সামনে পরিষ্কার করবেন। জামাত ইসলামের বিরুদ্ধে যে কলঙ্ক লেপন করার চক্রান্ত করা হয়েছিল তারও মুখোশ উন্মোচন করবেন এবং জামাতের বিরুদ্ধে অভিযোগ যে মিথ্যা সেগুলো জাতির সামনে মানুষের সামনে তুলে ধরবেন। এই জন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনার অংশ হিসাবে এটিএম আজহারুল ইসলাম ভাইকে ফাঁসির রায় নিয়েও জীবিত রাখার ব্যবস্থা করেছিলেন এবং আমাদের মাঝে ফিরে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা আমাদের স্বপ্নের মতো, এটা স্বাভাবিক হিসাবে আমাদের কোনো হিসাবের মধ্যেই আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাকারু ও মাকার আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে ওরা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, আল্লাহ পরিকল্পনা করবেন এবং আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম পরিকল্পনা এবং সেটি প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করি যে ঈদের পরে খুব কম সময়ের মধ্যে, ঈদের ছুটি পার হলেই যখন সরকারি কার্যক্রম শুরু হবে, অফিস আদালত শুরু হবে, খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা আমাদের নিবন্ধন এবং প্রতীক একসাথে আমরা ফিরিয়ে পাবো ইনশাআল্লাহ। আমাদের শুকরিয়া জানানোর ভাষা নেই। সবই আল্লাহর রহমত, সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার। দীর্ঘ 15.5 বছরে যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, আমাদের শাহাদাত, রক্ত, ঘাম, শ্রম এবং যে কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যেন নিমিষেই 5 আগস্টের পরে একে একে আমাদের সবগুলো অধিকারকে আমাদের কাছে দিয়ে দেওয়ার জন্য একটা মহা আয়োজন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে একে প্রত্যেকটা বিষয় আমাদের কাছে এনে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমিরি জামাতের দৃষ্টিভঙ্গির আলোকে এইসব ক্ষেত্রে আমরা মিটিং, মিছিল,
সভা সমাবেশ, মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা, উচ্ছ্বাস এবং উন্মাদনা আমরা কোনোটাই করি নাই। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করেছি, আমরা ইয়াতিম থেকে গরিব অসহায় মিসকিনদের খাওয়ানোর আয়োজন করেছি সারা দেশে। আমরা অনেকে রোজা করেছি, ইবাদত বন্দেগী করেছি, নফল নামাজ আদায় করেছি, সেই নির্দেশনায় আল্লাহর পথে অর্থ ব্যয় করেছি, সেই নির্দেশনায় আমির জামাতের পক্ষ থেকে ছিল। প্রতিটি ক্ষেত্রে সেই নির্দেশনায় আমরা অনুসরণ করেছি। ইসলামী আন্দোলনের কর্মীদের কখনো হতাশ হতে নেই। ইসলামী আন্দোলনের কর্মীরা আমরা কখনো সংশয়ে নিমজ্জিত হব, আমরা ঘাবড়ে যাব এবং কোরআনের যে শিক্ষা, যে নির্দেশনা, সেটিকে সামনে রেখেই আমরা যদি আমাদের পথ চলতে পারি, বাধার পাহাড় সামনে আসলেও এই পাহাড়টি কিভাবে আমার সামনে থেকে সরে যাবে তার দায়িত্ব আল্লাহর। তার দায়িত্ব হচ্ছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাই করেছে, আমাদের সামনে থেকে পাহাড় সরিয়ে দিয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। প্রয়োজন হচ্ছে যে আমরা একদিকে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো, অন্যদিকে গভীর রাত্রে প্রতিদিনই আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো যে আল্লাহ যেন আমাদের কাজে কর্মে বরকত দান করেন এবং আগামী দিনে যে পরিবর্তনের সুযোগ আসছে সেই পরিবর্তনকে একটা আমাদের লক্ষ্যপানে পৌঁছে দেওয়ার জন্য আমরা যেন কার্যকর পদক্ষেপ রাখতে পারি। এই জন্য আল্লাহর সাহায্য আমাদের চাইতে হবে। বহুমুখী চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে, আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ আমাদের বিরুদ্ধে ইতিহাসের বর্বরচিত এবং ঘৃণিত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও আমাদেরকে মুক্ত করে এনেছেন, নাকি বলেন? সুতরাং আগামী দিনে কোনো চক্রান্ত ষড়যন্ত্রেই জামাত ইসলামীকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য আর এক মুহূর্তের জন্য আটকে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে আগ্রহ উদ্দীপনা নিয়ে সাহসিকতার সাথে আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে পথ চলতে হবে, চোখ কান খাড়া রাখতে হবে। সোশ্যাল মিডিয়ার কার্যক্রমে আমি অস্থির হয়ে যাব না, কোনো বিষয়ে পরামর্শ থাকলে সংগঠনকে জানাতে হবে। উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নাই, অস্থির হওয়ার প্রয়োজন নাই। ধীর স্থিরভাবে আমরা ধৈর্যের সাথে সাহসিকতার সাথে আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জকে আল্লাহর সাহায্য নিয়ে আমরা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।